হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালে কি করে অ্যাপ্লাই করতে হয় সেরকম একটা ভিডিও, যেটা তোমাদের বলেছিলাম পার্ট 2 অফ দ্য কনসেপ্ট। এটা একটা অ্যাপ্লিকেশন, ডাইরেক্টলি আমরা শিখছি একটা ছোট্ট প্রবলেম দিয়ে। প্রবলেমটা যথেষ্ট ইন্টারেস্টিং, সোজা বাট ভেরি ইন্টারেস্টিং। চট করে দেখে নাও। কি বলা হচ্ছে, একটা বুকশেলফ আছে, একটা বইয়ের তাক, ঠিক আছে? সেখানে তোমার কাছে একটা নীল বই, একটা লাল বই আর একটা সবুজ বই আছে। নাও দ্য টুইস্ট ইজ যে তুমি এই তিনটে বইকে লম্বালম্বি ভাবে পাশে সাজিয়ে রাখবে, কিন্তু তোমার নীল বইটা যে কোনো একটা প্রান্তে থাকবে, ঠিক আছে? সেটা কত রকম ভাবে করা যায়, এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। চলো চট করে দেখে নিই ব্যাপারটা কি রকম। ফার্স্ট, এই টাইপের কনসেপ্টকে আমরা বল অ্যান্ড বক্সেস বলি। বল অ্যান্ড বক্সেস, তার জন্য আমরা বক্স মানে একটা প্লেস ডিনোট করে রাখি, প্লেস 1, প্লেস 2, প্লেস 3, আর সেখানে আমরা বল মানে যে কোনো কোয়ান্টিটিস, সেটা বল হতে পারে, সেটা কোনো বই হতে পারে, এনি কাইন্ড অফ থিং হতে পারে। মানে সোজা কথা, বাক্সের মধ্যে কোনো জিনিসকে রাখা বা বাক্স থেকে কোনো জিনিসকে পিক করা, এই টাইপের অ্যারেঞ্জমেন্টকে বল অ্যান্ড বক্স প্রবলেম বলে, যা আমরা অনেক বেশি বেশি করে শিখবো পরের বেশ কিছু ভিডিওতে। আপাতত কি বলছে তাহলে, প্রথম থিং যেটা, সেটা হচ্ছে নীল বইটা যে কোনো প্রান্তে রাখতে হবে। যে কোনো প্রান্ত মানে তোমার কাছে প্রান্ত তো আছে দুটো, নীল বই দুটো প্রান্তে রাখার জন্য ব্লু বুকস, তার মানে দুভাবে, তার মানে কটা ডাল বেরোলো? দুটো। 2 ways মানে that is equivalent to 2 branches, ঠিক আছে? তাহলে দুটো এই ব্লু বুকস গুলো বা নীল বইটা যে কোনো একটা প্রান্তে রাখলে, তাহলে তোমার ফাঁকা জায়গা পড়ে থাকলেও, পজিশন পড়ে থাকলেও, যদি যে কোনো একটাকে ব্লক করে দাও, তাহলে তোমার পজিশন পড়ে থাকলো আমাদের দুটো। তাহলে এবারে লাল বইটা কত রকম ভাবে রাখবে, সেটার জন্য দুটো পজিশন আছে, যে কোনো একটা জায়গায় রাখলেই হলো। তার মানে সেটাও 2 ways, তার মানে 2 সাব ব্রাঞ্চেস। তারপরে কি রইলো? পড়ে থাকলে একটা সবুজ বই, বইও আছে পড়ে একটা, জায়গাও একটা, সুতরাং কোনো চিন্তা নেই। তাহলে একটা জায়গাতে একটা বইতেই রাখবো, তার মানে 1 way, আর সেটা হচ্ছে 1 সাব ব্রাঞ্চ। তাহলে এই যে টোটাল সিকোয়েন্সটা দেখলে কত রকম ভাবে পারি, কত রকম ভাবে পারি? 2 into 1, তার মানে টোটাল নাম্বার অফ ওয়েজ হয়ে গেল 2 into 2 into 1, that is 4 ways. That is your answer, ঠিক আছে? খুবই সোজা কিন্তু দারুণ কনসেপ্ট শিখলাম। তার মানে এখানেও সেই একই রকম ভাবে শর্তগুলো পূরণ হচ্ছে, দেখতে পাচ্ছ তো? দুটো ব্রাঞ্চ, সেখান থেকে দুটো সাব ব্রাঞ্চ, সেখান থেকে একটা সাব ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চের করসপন্ডিং 2 ways, 2 ways, 1 ways। একদমই সোজা, ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা এই কাজটা করতে পারলাম। আশা করি তোমাদের ভিডিওগুলো যথেষ্ট ভালো লাগছে, তোমরা দেখছো এবং নিশ্চয়ই কিছু শিখতেও পারছো। ডেসক্রিপটিভ লিঙ্কে এই টাইপের যে কোনো রকমের কোনো যদি সমস্যা থাকে, ফোন নাম্বারে ডিরেক্টলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যদি এটাকে ভালো লাগে, আরও যদি অন্য কোনো রকম ভিডিও চাও, তাহলেও সেক্ষেত্রে সেটা বলতে পারো। লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো প্রবলেমও পাঠাতে পারো। এগুলো প্রত্যেকবারই ভিডিওতে যেহেতু বলতে হয়, আমি প্রত্যেক ভিডিওতেই বারবার করে বলি, তোমাদের ভালো লাগাটাই মেইন উদ্দেশ্য। আর যদি আইএসআই বা আইআইটির এই টাইপের ম্যাথমেটিক্যাল আনরুটিন প্রবলেমকে তোমরা ভালো লাগে, তোমরা যদি ভালোবাসতে আরম্ভ করো, তাহলে কোর্সের জন্য যোগাযোগ করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।